নির্বাচন দেরি হয়ে যাচ্ছে। আমরাও ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন বলবো, আপনারা জুলাইয়ের এই যে সময়টুকু আছে এর মধ্যেই 5ই আগস্টের মধ্যে সংস্কারের ব্যাপারে একমত করেন, আর না হলে বেশিরভাগ দল যেদিকে মত দেয় সংখ্যাগরিষ্ঠ দলের মতের ভিত্তিতে সংস্কার কমপ্লিট করে ফেলেন। তারপরে গণভোট দেন, যে বিরোধী তাকে তার পাবলিক ভোট দিবে, সংখ্যাগরিষ্ঠ দল যে মতে আছে পাবলিক যদি সেটা মত দিয়ে দেয় এটাই পার্লামেন্টে পড়ে, এটাই সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইটা আপনাদেরকে করতে হবে, গণভোটের মাধ্যমে এটাকে শক্তিশালী করতে হবে। দেশের বেশিরভাগ দল পিআর চায়, 2-3টা দল না চাইলে আমরা তাদেরকে বাদ দিয়ে গণভোট দেন, জনগণ যদি পিআরের পক্ষে তাকে পিআর হয়ে যাবে। আর দেরি করা যাবে না, আগস্ট পার করা যাবে না, আপনাদেরকে সংস্কার শেষ করেন, বিচার কমপ্লিট করেন। 1,500 এর উপরের শহীদ, জুলাইয়ের শহীদ, তারপরে ওই শাহবাগীরা আন্দোলন করে সেই সময় ফ্যাসিস্টদের মাধ্যমে হেফাজতের এই সমাবেশে যারা শহীদ হয়েছে সেই শহীদদের কোনেদেরকে, সেটা পুলিশ হোক, সেটা আওয়ামী লীগ হোক, যারাই হোক, তাদেরকে গ্রেফতার করেন, বিচার করেন। 28 অক্টোবরে জামাতের সমাবেশের নগ্ন হামলার কোনেদের বিচার করেন। এরপরে আমাদের সশস্ত্র বাহিনীর যে 57 জন অফিসারকে হত্যা করেছে এটার বিচার করেন। সব কোণের বিচার এর মধ্যেই শেষ করতে হবে। ট্রাইব্যুনাল আরো বাড়ান, আর সব ট্রাইব্যুনালে করতে হবে। কেন? আমাদের জেনারেল যে আদালতগুলো আছে সেখানে আপনারা বিচারক নিয়োগ করে সেই আদালতের সংখ্যা বাড়িয়ে আপনারা বিচার করেন। সবই ট্রাইব্যুনালে হইতে হবে। কেন? ট্রাইব্যুনালে 5টা ট্রাইব্যুনাল করেন, আর 10টা 20টা সাধারণ আদালত করেন, যেখানে বলে দেন যে তাড়াতাড়ি তারা, এগুলো সাক্ষী তো আছে দিবালোকের মতো স্পষ্ট, মিডিয়াতে ছবি আছে, কারা গুলি করতেছে, কারা মারতেছে, এগুলোর জন্য কি এত সময় লাগে? যারা প্রসিকিউশনে আছেন আল্লাহর রাস্তায় নিজেরা সন্দেহের মধ্যে পড়বেন না। লেট করলে কিন্তু মানুষ আপনাদেরকে সন্দেহ করবে। সরকারকে আমরা বলবো অনতি বিলম্বে বিচার সম্পন্ন করতে হবে। প্রবাসে থাকা আমাদের ভাইদের ভোটাধিকার দিতে হবে এবং জুলাই শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবারকে এমন ভাবে পুনর্বাসন করতে হবে যাতে কখনো তারা অর্থের জন্য কষ্ট না পায়। আহতদেরকে এমন ভাবে চিকিৎসা দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে যাতে করে আগামী দিনে তরুণরা, যুবকরা, কৃষক, শ্রমিকরা দেশের জন্য, ইসলামের জন্য আরো রক্ত দিতে প্রস্তুতি নিতে পারে। এইসব কাজে কোনো গলিমেশি করলে ইউনূস সাহেবের সরকারকে বলতে চাই, 18 কোটি মানুষ এক হয়ে যেভাবে আপনাদেরকে বসাইছে, আপনারা যদি জনগণের পালস না বুঝেন তাহলে আপনাদের বিরুদ্ধে এই সেন্টিমেন্ট চলে গেলে আপনারা কিছুই করতে পারবেন না। ইতিহাসের কাঠগড়ায় আপনারাও দাঁড়িয়ে যাবেন। আপনারা কোনো দলের দিকে, কোনো সন্ত্রাসীদের দিকে, কারো দিকে না তাকিয়ে নিরপেক্ষভাবে অস্ত্র উদ্ধার করুন, চাঁদাবাজদেরকে গ্রেফতার করুন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। প্রাথমিকভাবে 200 জন করে তালিকা করে এই 200 জনকে আবার যদি 5 জন করে দায়িত্ব দেন যে তোমরা 5 জন করে তালিকা করো, 200 জন 5 জন করে তালিকা করলে কতজন হবে? না 2000, আরো 1000 তালিকা হবে। আরো 1000 তালিকা হলে ওই 1000 কে বলে যে আপনারা আরো 2 জন করে দেন, তাহলে কত হবে? এইভাবে কন্টিনিউয়াস সহযোগিতা নিয়ে প্রত্যেকটা ঘর থেকে, ফ্যাক্টরি থেকে, প্রত্যেকটা অফিস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, ইউনিভার্সিটি থেকে দলে দলে ছাত্র, যুবক, শ্রমিক, আলেম, ওলামা, শিক্ষক, আবার বৃদ্ধ বনিতাকে জুলাই বিপ্লবের এই ঐতিহাসিক স্মরণীয় মুহূর্তে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ গতিশীল, দায়িত্বশীল রাজনৈতিক দল যাদেরকে আগামী দিনে মানুষ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বিবেচনা করছে, সেই সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে রূপ দেওয়ার জন্য যে ধরনের ত্যাগের দরকার, পরিশ্রমের দরকার, চেষ্টা করা দরকার, সেটা কি আপনারা শুরু করেছেন? কয়েকজন করেছেন, সবাই করেননি। এই পর্যন্ত কমপক্ষে 200 জনের তালিকা করে তাদের সাথে কন্ট্রাক্ট শেষ করেছেন এবং তাদেরকে আরো কন্ট্রাক্ট তালিকা করার জন্য দায়িত্ব দিয়েছেন এবং তাদেরকে আমাদের পোস্টারিং, ওয়াল রাইটিং, ব্যানারিং এবং স্থানীয় মিছিলে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন।
প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে প্রশ্ন, এরকম কমপক্ষে 200 জনের নাম তালিকা করে তাদের সাথে কন্ট্যাক্ট সম্পন্ন করেছেন, এরকম লোক এখানে আছেন? আছেন আপনারা? বোঝা গেল যেভাবে টাকা দরকার সেভাবে উদয়। দুর্বলতার জায়গাটা কোথায়? সংগঠন যখন কোনো গাইডলাইন দেয়, যখন কথা বলে, এটা শোনা আমাদের জন্য নফল, সুন্নাত, ওয়াজিব না ফরজের মতো অবশ্য করণীয়। তাই আমরা কি সেই ফরজ দায়িত্ব পালন করছি? কেন করছি না? দুর্বলতার জায়গাটা কোথায়? আপনারা এই সমাবেশ বড় হোক, এটা কে কে চান?